যে ধর্মগুরুরা ব্যভিচারে লিপ্ত বেশিরভাগই। আমি নরেন্দ্র মোদীকে মোটেই সমর্থন করি না। এই রাজনৈতিক নেতারা হচ্ছে যত নাটের গুরু। যেভাবে ধর্মকে নিয়ে কুরুচিপূর্ণ ব্যাপারটা চলছে, অপসংস্কৃতি চলছে, তার বিরুদ্ধে নাস্তিক মঞ্চকে উঠে দাঁড়াতে হবে যে এদের নাকি প্রচণ্ড লম্বা লম্বা হাত আছে। আপনাকে যা দেখে বুঝতে পারছি আপনি একজন আস্তিক মানুষ। সেখান থেকে দাঁড়িয়ে আমি এইরকম একটা নাস্তিক সম্মেলন, কলকাতার বুকে রাজা রামমোহন লাইব্রেরিতে যে নাস্তিক সম্মেলন হচ্ছে, সেইখানে আপনি আসার উদ্দেশ্যটা কি আপনার? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম কাঞ্চন ব্রহ্মচারী। আমি কয়েকদিন আগে হরিদ্বারে ছিলাম। আমার কিছু আপনি হরিদ্বার থেকে আসছেন? তো হরিদ্বারে থাকাকালীন আমি বিভিন্ন ইউটিউবে প্রচার পাই এই নাস্তিক মঞ্চের ব্যাপারে। রামমোহন হলে অনুষ্ঠিত হবে মোটামুটি 5ই নভেম্বর সকাল 10টা এটা জানতে পারি। তাই আমার মাঝপথে কাজ ছিল অন্যত্র, কিন্তু আমি আমার শিডিউল জার্নি চেঞ্জ করে আমি কলকাতা এসে যাই, যাতে নাস্তিক মঞ্চে আমি এই যে ধর্ম ব্যাপারী সম্বন্ধে কিছু উত্থাপন করতে পারি, জনচেতনা যাতে জাগাতে পারি। এই যে আস্তিকের লড়াইয়ের মধ্যে যে আস্তিকতা আজকে কতদূর যে এরা জনগণকে বলতে গেলে মগজ ধোলাই দিয়ে এক শ্রেণীর লোক তারা বাবাজি গুরুজি সেজে ভোগবিলাসে রত, অথচ তাদের সামাজিক কোনো দায়িত্ব তারা পালন করছে না। বিশেষ করে বড় বড় আশ্রমগুলো তবু কিছুটা করছে, তারা সোশ্যাল ওয়ার্ক করছে, বিভিন্ন স্কুল কলেজ করছে, হসপিটাল করছে, কিন্তু সেটা খুবই আমার বিচারে মাত্র 5% থেকে 10%। হরিদ্বারে আমি দেখেছি যে এক একটি আশ্রমের আন্ডারে কোটি কোটি টাকা তারা গেস্ট হাউস করেছে। সেই গেস্ট হাউসগুলো বছরে মাত্র 2বার কি 3বার ব্যবহার হয়, আদারওয়াইজ সেগুলো হয় না। সেক্ষেত্রে আমার ভেতরে একটা জ্বলন হয়েছে, এই যে ধর্মের ব্যাপারীরা এই যে ন্যাশনাল ওয়েলথ নষ্ট করছে, জাতীয় সম্পদ, এটা যদি অন্য কোনো সরকার হতো তাদের বলতাম এই সব গেস্ট হাউসগুলোকে সব অ্যাকোয়ার করা হোক, যাতে সেখানে সমাজে দরিদ্র নিপীড়িতদের স্কুল কলেজ হসপিটাল তৈরি করা হোক। আপনি সরকার বলতে কি বর্তমান বিজেপি সরকারকে বলছেন? বর্তমান বিজেপি সরকারকে আমি কয়েক বছর আগে মোদিজিকে একটা ইমেল করেছিলাম এসব ব্যাপারে, কিন্তু ওখান থেকে কোনো রিপ্লাই আসেনি, কোনো অ্যাকনোলেজমেন্ট আসেনি। মোদিজিকে ইমেল করেছেন? হ্যাঁ, ডাইরেক্টলি করেছিলাম বছর 3 আগে। ইমেলে কি লিখেছিলেন? ইমেলে লিখেছিলাম এরকম যে হিন্দুত্ব নিয়ে তোমরা লড়াই করছো, ঠিক আছে, সাধুবাদ, কিন্তু হিন্দুত্ব যে যারা অবহেলিত রাস্তায় শুয়ে থাকে সাধু সন্তরা, শীতকালে আপনি দেখবেন হরিদ্বারে ঋষিকেশে রাস্তায় পড়ে তারা রাত কাটাচ্ছে এই প্রচণ্ড ঠান্ডায়। তাদেরকে এইসব ভক্তরা কম্বল বালিশ দেয়, দুটো খেতে দেয়, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। এই ব্যাপারে মোদিজিকে আমি ইমেল করেছিলাম যে তোমরা যদি এত হিন্দু ভক্ত হও, তাহলে এইসব সাধু সন্তরা হাজার হাজার তারা ঋষিকেশ হরিদ্বারে বারাণসীতে পড়ে আছে, তাদের অন্তত একটা শেল্টার ব্যবস্থা করা হোক, রাত্রি যাপনের জন্য তাদের একটা ডরমেটারি টাইপের কিছু করা হোক। তোমাদের খেতে দিতে হবে না, ওদের খাওয়া যথেষ্ট পায়, ভক্তরা দেয়, ওদের জামা কাপড় ভক্তরা যথেষ্ট দেয়, পয়সাও যথেষ্ট দেয়। তোমরা সরকার হিসাবে তোমরা হিন্দু করে যদি ভোট ব্যাঙ্কে তৈরি করতে চাও, ভোট ব্যাঙ্কের স্বার্থেই তাদের জন্য শেল্টার তৈরি করো বিভিন্ন জায়গা। আর বিভিন্ন মঠ মন্দিরের হাতে কোটি কোটি টাকা রয়েছে, তাদের বলো এইসব মঠ এইসব যেগুলো ছত্র ছন্ন ছাড়াই মঠ মন্দিরে বলছেন কোটি কোটি টাকা আছে? হ্যাঁ, সেখানে মঠ মন্দিরে এই টাকা কোথা থেকে আছে? মঠ মন্দিরে যে হারে অনুদান পড়ে সেগুলো একমাত্র অ্যানুয়াল রিপোর্টে ওই মানে বিশেষ মেম্বাররাই জানতে পারে, সাধারণ জনগণ জানতে পারে না। এবং ওদের যে আনঅ্যাকাউন্টেড মানি যেটা বলতে বোঝায়, যেখানে অনুদান নেয় অত রসিদ দেয় না, সেরকম আমরা জানি প্রচুর প্রণামী পড়ে। আনঅ্যাকাউন্টেড মানি তো শুনেছি বিজনেসম্যানরা করে, মঠে বরং এটা বেশি আছে। এবং এটা যদি যেহেতু সরকার এই ব্যাপারে তাদেরকে নাড়াচাড়া দেবে না, সরকারের বিশেষ ইন্টারেস্ট আছে। কারণ সরকার যদি মনে করে মঠ মন্দিরে, বড় বড় মঠ মন্দিরে যে আনঅ্যাকাউন্টেড অ্যাকাউন্ট কি আছে না আছে, যদি ইডি বা সিবিআইকে সেখানে রেড করতে বলা হয়, আমার মনে হয় প্রচুর ঘটনা পাওয়া যাবে, যার থেকে বোঝা যাবে এরা কত টাকা পায়।
আপনি কি ইডি সিবিআই রেড হোক মঠ মন্দিরে এটা চান? আমি চাইলে বলে তো সরকার করবে না, এটা জনতা করতে হবে। জনতার তরফ থেকে এই আওয়াজটা তুলতে হবে যে তারা যে হারে পয়সা করি দেয় মঠ মন্দিরে বিভিন্ন প্রকল্পে বিভিন্ন প্রজেক্টে, সেটা ইউটিলাইজেশন হচ্ছে কিনা তারা সার্টিফিকেট পায় না, তারা টাকা দিয়ে চলে যায়, দেখা যাচ্ছে সেটা হলো না। আমি নিজে জানি একটা আশ্রমে ছিলাম বড়নগরে, সেখানে একজন বিদেশি প্রচুর টাকা দিয়েছে স্কুল করার জন্য, আলটিমেট সেই স্কুলটা করা হলো না। আমি নিজে ওই স্কুল তত্ত্বাবধানে ছিলাম, সেই আমার নিজের চোখের দেখা ঘটনা, সেটা শেষ পর্যন্ত ওই ওল্ড এজ হোম বানিয়ে দেওয়া হলো। এরকম প্রচুর টাকা নয় ছয় হচ্ছে, সেই হিসাব মেন স্ট্রিম মিডিয়াগুলো দেখায় না, জানায়ও না, এবং তাদের কাছে জানাতে গেলেও তারা এসব রিপোর্ট লেখে না বা ব্রডকাস্ট করে না। আপনার কলকাতায় এই যে নাস্তিক মঞ্চে আসা, সেটা কি আস্তিকতার উপর কোথাও আপনি দোদুল্যমান, নাকি আস্তিকতার উপর বিশ্বাস হারাচ্ছেন? না, আমি সম্পূর্ণভাবে আস্তিকবাদকে আমি ছাড়তে নারাজ। তার কারণ হচ্ছে, নারাজ মানে একটা কারণ আছে এখানে। আমি বলে না, অধিকাংশই সাধারণ আমজনতা যখন তারা পায়ের তলা মাটি হারিয়ে ফেলে, যখন কারো কাছে সাহায্য পায় না, তখন তারা ভগবান ছাড়া কাউকে হে ভগবান বাঁচা এরকম করে। সেই জন্য সেই ভগবানকে স্মরণ করে তারা কী করে, বিভিন্ন মঠ মন্দির আশ্রয় না, সেখানে বাবাজি গুরুজি তাদেরকে আশ্রয় দিল, আশ্রয় বিনিময়ে দুবেলা দুটো খেতে দিল। এই যে একটা পায়ের তলে মাটি পেল, তার ফলে তার মধ্যে একটা আস্তিকতা এসেই যাচ্ছে অটোমেটিক। কিন্তু রাষ্ট্রের যে দায়িত্ব, গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো নাগরিক যদি পর্যদস্ত হয় তার জীবনযাত্রায়, তাকে রক্ষা করা, কিন্তু আমাদের রাষ্ট্র সেটা করে না। আমাদের রাষ্ট্রে কারো চাকরি বাকরি নেই, তাদের বা যারা বিভিন্ন বিপর্যস্ত, তারা শিক্ষাগত যোগ্যতা বাড়াতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, আর্থিকভাবে এরকম প্রচুর আছে। সেখানে যখন বিপর্যস্ত হয়ে যায় তখন তারা আশ্রমবাসী হয়। আশ্রম থেকে যখন সাহায্য করা হয়, বেশ কিছু আশ্রমে গরিব ছেলে মেয়েদের পড়ানো হয় বিনা পয়সায়, তাদের খেতেও দেওয়া হয়। তো সেটা কতটা হয়? আপাময় জনগণের মধ্যে হয়তো 5% কি 10% আশ্রমগুলো দিতে পারে, কিন্তু সরকারের তো একটা দায়িত্ব আছে। আপনি যে এই যে গরিব ছেলে মেয়েদের খেতে দেওয়া বলুন, লেখাপড়া বলুন, এটা তো রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। এটা আশ্রম কেন করবে? আশ্রম কোন জায়গা থেকে এটা? সরকার করছে না বলেই তো আশ্রমগুলো, কিছু আশ্রম, সবাই না, কিছু আশ্রমের ব্যাপারে এগিয়ে এসেছে। তাদের দুস্থদের ওখানে বিনা পয়সায় থাকা খাওয়া, অবশ্যই এর মধ্যে সরকার কিছু হেল্প করে। কারণ আমাদের প্রতিটা স্টেটে সমাজ কল্যাণ দপ্তর থেকে বিভিন্ন মঠ মন্দিরে যারা দুস্থ বিনা পয়সা থাকে, খায়, পড়াশোনা করে, তাদের জন্য একটা সার্টেন টাকা দেয় পার হেড হিসাবে। এটা আমি নিজে চোখে দেখেছি, আমি সেরকম জায়গায় ছিলাম। অনেক ডেস্টিটিউট হোমেও সরকার থেকে টাকা দেয়, সমাজ কল্যাণ দপ্তর থেকে, কিন্তু সেটা খুবই ইনঅ্যাডিকুয়েট। মানে যতটা দেয় তাই থেকে বাঁচিয়ে সেখানকার যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা মেনটেন করে যায় না। আপনি নাস্তিকতা মঞ্চে এসেছেন কেন, মানে এখান থেকে কি আশা করেন? নাস্তিকতা মঞ্চে এসেছি একটা বাতাবরণ দিতে, যে নাস্তিকতা বাতাবরণ দিতে এই কারণে যে যখন আস্তিকতায় যারা আছেন তাদের এই যে সংস্কার বলুন বা অপসংস্কার বলুন, তারা চট করে বেরিয়ে আসতে পারবে না। কিন্তু নাস্তিকতার মাধ্যমে তারা সেই জায়গাটা পাবে কিনা সন্দেহ আছে। কারণ তারা আফটার অল যাই হোক, যে আস্তিকতা মানে তারা কিন্তু ধর্মগুরু, তারা যে টিকে থাকতে পারবে সেটা কোনো গ্যারেন্টি নেই। কারণ সেখান থেকেও তাদেরকে ঘাত ধাক্কা করে যখন তখন বার করে দেওয়া নানা রকম অছিলা। এখন আপনাদের আশ্রম থেকে বলছেন? হ্যাঁ, ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়। সামান্য তর্ক বিতর্ক করলে ওয়ান নাইট তাদের বার করে দেয়। অনেকে পয়সা করে দেয়, অনেকে বন্ধু দৈহিক পীড়ন বন্ধ করা হয়। আমার জীবনে অনেক কী করা হয়? দৈহিক পীড়ন বন্ধ করা হয়। দৈহিক? হ্যাঁ, কিন্তু তারা থানা পুলিশে যেতে এতই ভয় পায় যে এদের নাকি প্রচণ্ড লম্বা লম্বা হাত আছে, রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনের হাত আছে, যার ফলে এরা থানায় যেতে ভয় পায়। এবং ভয় পায় আরও একটা কারণ আছে, এরা রিপোর্ট করলে সঙ্গে সঙ্গে তাকে বলা হবে তুমি রাতে বেরিয়ে যাও, যাতে পুলিশে এনকোয়ারি করতে অসুবিধা না, এতে নেই এখানে, এতে চলে গেছে, তখন এনকোয়ারিটা হয় না। যার ফলে ভয়তে এরা বলে না বাবা যতদিন আছি খেয়ে পড়ে থাকি বাবা, আর কোথায় যাবো। সে তো হয়ে গেল তার পাবলিকের ক্ষেত্রে, তার কোনো ব্যক্তি। আচ্ছা, আমার কথা হচ্ছে আপনি আস্তিক একজন মানুষ, এখনো নাস্তিকতায় আসতে পারেননি,
অথচ নাস্তিক মঞ্চের একটা জায়গা যেখানে সম্মেলন হচ্ছে তার মধ্যে এসেছেন এবং অত দূর থেকে হরিদ্বার থেকে খোঁজ করে মানে সময় দিয়ে এখানে পৌঁছেছেন। আপনি মানুষকে কি বার্তা দেবেন? মানুষকে কি নাস্তিকতার বার্তা দেবেন নাকি আস্তিকতার? আমি বলছি আমার আস্তিকতা তো একটা দুর্বলতা। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে আস্তিকতা যেমন দুর্বলতা, কিন্তু তাছাড়া মানুষের অন্য উপায় থাকে না বলে সেখানে যায়। তবে তারা বোঝেন এবং আস্তে আস্তে অনেকে চলে আসতে পারে না, একটা সংস্কার থাকে। কিন্তু আমার এখানে আসার মূল বক্তব্য হচ্ছে এই নাস্তিকবাদীদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া, যাতে এরা জনমানুষে এইটা প্রচার করতে পারে যে আস্তিকতা যারা বিশ্বাসী, যারা সব কিছু হারিয়ে আশ্রমে আশ্রয় নিয়েছে, তাদের উপর যে অত্যাচার অনাচার হচ্ছে দীর্ঘদিন ধরে, এবং এবং ওইখানকার যেসব ধর্ম ব্যাপারীরা দিনে দিনে ধর্ম ব্যাপারী করে ফেপে ফুলে উঠছে, সেই জায়গাটা যাতে সরকার হস্তক্ষেপ করে, যে যতটা যারা অনুদান পাচ্ছে সে কতটা ইউটিলাইজ হচ্ছে, সরকারের সেখানে সরকার সেখানে হস্তক্ষেপ করা উচিত। সে তো সরকারের করা উচিত, নাস্তিক মঞ্চ এই কাজ করতে পারে না। নাস্তিক মঞ্চ করতে পারে না, নাস্তিক মঞ্চ একটা প্রচার করতে পারে যে ধর্ম ব্যাপারীদের ধর্ম যে আকারে এখন বেড়ে চলেছে, তা মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা সরাসরি আসতে পারছে না আমাদের মঞ্চে। প্রচুর মানুষ আজকে জ্বলছে, তারা পুজো পার্বণে যেভাবে বাজি পটকা ফাটানো হয়, যেভাবে চাঁদা অত্যাচার করা হয়, তারাও ভুগতে পারছে, কিন্তু তারা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না। আজ যদি নাস্তিকবাদ প্ল্যাটফর্মটা জোরদার হয়, তারাও আস্তে আস্তে এসে যাবে। যেভাবে বারোয়ারি পূজা নিয়ে লাফড়াবাজি চলছে, যেভাবে ধর্মকে নিয়ে কুরুচিপূর্ণ ব্যাপারটা চলছে, অপসংস্কৃতি চলছে, তার বিরুদ্ধে নাস্তিক মঞ্চকে উঠে দাঁড়াতে হবে। আপনি আস্তিকতায় দাঁড়িয়ে নাস্তিক মঞ্চকে উঠে দাঁড়াতার কথা বলছেন বা বৃদ্ধির কথা বলছেন, এবং নাস্তিক মঞ্চ যাতে আরো বেশি সাফল্য পায় তার কথা বলছেন। আস্তিক থেকে নাস্তিক আসতে পারে, আস্তিক থেকে যাতে নাস্তিকে আসতে পারে তার কথা বলছেন। যাতে আস্তিক থেকে যারা জ্বলছে, যারা ভুক্তভোগী প্রতিবেশী, তারা আহ্বান জানাচ্ছে নাস্তিক মঞ্চে আসার। আহ্বান জানাচ্ছে যে আপনারা রুখে দাঁড়ান, নাস্তিকবাদী মঞ্চে এসে জড়ো হন, এখন মেম্বারশিপ নিন। আমরা এই ধর্ম ব্যাপারের বিরুদ্ধে আমরা লড়তে চাই, যাতে মানুষ এবং সোসাইটি সমাজ আজকে কলুষিত হচ্ছে। বিশেষ করে বারোয়ারি পূজা দাপটে মানুষের প্রচণ্ড হয়রানি হচ্ছে। তারা নিশ্চিন্তে, তাদের আতঙ্ক এসে গেছে, কোনো কালী পুজো এলে, দুর্গা পুজো এলে তার সারা রাতে ঘুম হয় না, বয়স্কদের হার্টবিট হয়। আস্তিকদের উপর এখন ভরসা রাখা যাচ্ছে না, করা যাচ্ছে না। যেখানে ধর্মগুরু বলা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে ধর্মগুরুরা ব্যভিচারে লিপ্ত, বেশিরভাগই ব্যভিচারে লিপ্ত। সেখানে বেশিরভাগই এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে অমুক ধর্মগুরু ব্যভিচারে তারা ব্যস্ত। যেমন দিল্লিতে একজন ধরা পড়েছে, একজন রিসেন্টলি গোবরডাঙ্গা কতক্ষণ ধরা পড়েছে, এরকম মাঝে মধ্যেই ধরা পড়ছে। তাহলে এরা কারা? এই যে গেরুয়া ছদ্মবেশে যারা এই ধর্মগুরু সেজে বসে আছে, ধর্ম ব্যাপারী হয়েছে, আবার ব্যভিচারী হচ্ছে। তাহলে আজকে হিন্দু ধর্মটা কোথায় এরা নিয়ে যাচ্ছে? অতএব এই জায়গাটাকে নাস্তিকবাদীদের রুখে দাঁড়ানো উচিত। সেখানে আস্তিকবাদীরা যেন নাস্তিক মঞ্চে এসে যায়, তাহলে লড়াইটা জোরদার হবে। নরেন্দ্র মোদীকে সমর্থন করেন? আমি নরেন্দ্র মোদীকে মোটেই সমর্থন করি না, কারণ তারা যে গেমটা করছে সেটা জাস্ট তাদের ভোট ব্যাংকের জন্য। হিন্দু কোনো ব্যাপারই না, হিন্দুর জন্য আর কিছুই করছে না। বিশেষ করে সাধু সন্ন্যাসী যারা অবহেলিত, তাদের আপনি যদি হরিদ্বার বারাণসীতে যান, দেখতে পাবেন এই শীতের রাতে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে তারা। তাদের জন্য কোনো মাথা ব্যথা নেই এদের, খালি ভোট ব্যাংকের জন্য এদের বলে জড়াও। আমাকে এক সাধু বলেছে, বিভিন্ন সেমিনারে তাদের ডাকা হয়, গাড়ি ভাড়া দেওয়া হয় তারা বলেছিল আমাদের মাসিক পেনশন ব্যবস্থা করে দেওয়া হোক, কিন্তু সরকার, বিজেপি সরকার আজও করেনি। তারা RSS করে, সেও বলেছে আমরা হিন্দু মহাসভা করি, আমরা অনেক অ্যাপিল করেছি, আমরা ভবগুলো হয়ে গেছি। আগে বড় আশ্রমে কাজ করতাম, সেখান থেকে আমাদের নিপীড়ন করা হয়েছে, আমরা বেরিয়ে এসেছি। এরকম অনেক এককভাবে যেসব সাধু সন্ন্যাসী বেরিয়ে এসেছে, তারা খালি ভোট ব্যাংকের জন্য খালি হল্লাগুল্লা করে আছে, হিন্দুত্ব করে। আর একটা প্রশ্ন আপনাকে করব, আপনারা হিন্দু ধর্মের কথা বারবার বলেন, এই পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু মুসলিম বারবার পার্থক্য তুলে আনা হয়, বিদ্বেষ, মানুষের মধ্যে বিদ্বেষের বীজ বপন করা হয়। আপনারা একজন আস্তিক মানুষ, সাধু, বিভিন্ন মঠে ঘুরে বেড়ান, আপনাদের অভিজ্ঞতা জানতে চাইব।
এবং সেখানে মুসলিমদের সাথে আপনাদের সংঘাত কোথায় এটাও বোঝার চেষ্টা করব। অপূর্ব অভিজ্ঞতা আমার হয়েছে আমাদের মুসলিম ভাইদের ব্যাপারে পদ্মা কোর্টের কাছে। তা বেলা শেষে ওখানে ফুটপাতে চায়ের দোকানে আমি চা খেতে যাই। সেই দোকানটা হিন্দু না মুসলিম আমি জানি না। সেখানে আমি যখন চায়ের অর্ডার দিই, কিছুক্ষণ বাদে একজন মৌলবী তার স্ত্রীকে নিয়ে আসেন, বলে ভাই দুটো চা দাও। তা ওখানে যে টুলটা ছিল তাতে মাত্র দুজন বসতে পারে। তো মৌলবী ভাই বললেন যে আপনি বসুন, বললেন যে ব্রহ্মচারীজি আপনি বসুন। আমি বললাম না, আপনারা সস্তায় বসুন না। উনি বসতে চাইলেন না। এবার আমার চা খাওয়া হয়ে গেলে হঠাৎ দেখি ওনাকে আমি কোনো চিনি না। উনি বললেন যে না না আপনি পয়সা দেবেন না। চাওয়ালাকে বললেন তুমি ওনার কাছ থেকে পয়সা দেবে না, এটা আমি দিয়ে দিচ্ছি। এই যে একটা লৌকিকতা করলেন একজন মৌলবী হয়ে, এটা হিন্দুদের চোখে আঙুল তো দেখিয়ে দেওয়ার মতন। তাদের তরফ থেকে কোনো রকম মানে এড়িয়ে যাওয়া বা বিতৃষ্ণা ভাব দেখানো বা অন্যরকম কোনো আচরণ দেখতে পাইনি তো। তাহলে এই যে সাধারণ মানুষে এত মুসলিম হিন্দু করে, আপনি তাদের কি উপদেশ দেবেন? সাধারণ মানুষের কথা বলছি। আর একটি ঘটনা, তখন আমি ঠাকুরপুকুরের দিকে একটি মুসলিম অধ্যুষিত মানে হাফ মুসলিম হাফ হিন্দু ওখানে ছিলাম কিছুক্ষণ। সেখানে অবশ্য আমার তখন ব্রহ্মচর্য হয়নি, তাহলেও আমি হিন্দু হিসেবে ছিলাম। একটা মুসলিমের পাশে একটা ছোট অনাথ আশ্রম ছিল, ওখানে সেবা দিতাম কয়েকদিন। সেখানে একটা মুসলিম বাঙালি মুসলিমের একটা মোবাইলের দোকান ছিল। তো আমাকে বললো দাদা আপনার যে সকালের সময় হয় আপনি সকালবেলার দোকানটা দেখুন, আমি চাকরিতে জয়েন করেছি, আপনাকে কিছু খরচা দিয়ে দেবো। বললাম দরকার নেই, পাশে ওদের চায়ের দোকান ছিল, সকালে আমাকে ব্রেকফাস্টটা দিলেই হবে। তো ব্রেকফাস্টের বিনিময়ে ওখানে আমি কিছু সেবা দিয়েছিলাম। সেই সময় পাশে যে ছোট্ট অনাথ আশ্রমে ছিলাম সেখানে একজনের সঙ্গে আমার বাকবিতণ্ড হয়। সে পরিপ্রেক্ষিতে ওখানকার একটি ছেলে আর ওই লোকাল একজন মুসলিম একটু অ্যান্টি সোশ্যাল টাইপের আর কি, তাকে আমার বিরুদ্ধে বিষোদ্গার করে দেয়, আমার পেছনে রেলি আর কি। তো সেই হঠাৎ আমাকে রাস্তায় যেতে যেতে চেস করে। আমি তো ব্যাপারটা বুঝতে পারিনি, তর্কাতর্কিতে তারপরে আমি ব্যাপারটা নিশ্চয়ই ভেতরে কেউ কিছু করেছে এবং আমাদের হিন্দু ভাইরা কিছু করেছে। তো মুসলিমদের সঙ্গে আমার ভালো ব্যাপার ওই এলাকায় মুসলিমরা আমাকে ভালোভাবে চেনে। হ্যাঁ, এটা হচ্ছে ঠাকুরপুকুর সামালি ওই এলাকাটা। ওখানে একটি এনজিওতে ছিলাম, সেখানকার নানা রকম অত্যাচার করতো ওরা গ্রামবাসীদের উপরে। সেই ব্যাপারে আমি গ্রামবাসীদের হয়ে ওখানে লড়াই করেছিলাম, তারা আমাকে ভালোভাবে জানেন। তো যাই হোক, এরপরে ওই ছেলেটি আমি দোকানে চলে এলাম। এরপর ছেলেটি একটা বড় তরোয়াল নিয়ে বাড়ি থেকে বেরোয় আমার কাটবে বলে। সেই সময় ওই বন্ধুটির দোকানে আমি ছিলাম, ওর মা পাশে দোকান চা বানাচ্ছিল। ওর মা দেখে দোকান থেকে ঝাঁপিয়ে পড়ে ওর কাছ থেকে ওই তলোয়ারটা কেড়ে নেয়। নিয়ে বলে কী করছিস তুই এখানে, কে তোর কী করেছে উনি? হ্যাঁ বলে ওকে চমকে আশপাশে গ্রামবাসীরা এসে ওকে সরিয়ে দেয়। সেই সময় আমি বিষ্ণুপুর থানায় ফোন করি, ওরা সামালি ফাঁড়িতে ফোন করে, ওখান থেকে অফিসার আসে, এসে তদন্ত করে ছেলেটাকে দেখতে বলে একে তো চিনি, এই বাজারে গিয়ে কাকে নাকি ছুরি ফুরি চালিয়েছিল কিছুদিন আগে, ইত্যাদি হয়। তো সেই ব্যাপারে আমি দেখলাম সেখানে ওই বন্ধুর মা যেভাবে নিজের মায়ের মতন ঝাঁপিয়ে পড়লেন আমাকে বাঁচাবার জন্য, যে আমার কোনো দোষ নেই বলে ওরা আমাকে যেভাবে প্রোটেকশন দিলেন, সেখানে আমার আর হিন্দু মুসলিম দ্বন্দ্বের কথা তো আমি এখানে বলতেই পারি না। মা আমাকে ব্রেকফাস্ট দিতেন, সেই সময় তলোয়ার বার করে এসেছিল আমার উপর ঝাঁপিয়ে পড়তে, সেটা উনি আমাকে রক্ষা করেন। এইরকম যে প্রতিবেশী ওখানে আছে হিন্দু মুসলিম মিশিয়ে, তা সেটা আমি ভাবতেই পারি না যে কিভাবে আমরা এই দ্বন্দ্বটাকে আমরা কেউ কাউকে জিয়ে রাখতে চাই না। আমাদেরকে যদি জনগণ কোনোদিনই জনগণের সঙ্গে হিন্দু মুসলিম ভাই বরাবরই ছিল, কিন্তু এই রাজনৈতিক নেতারা হচ্ছে যত নাটের গুরু। কোন রাজনৈতিক নেতা? বিজেপি? না, কোনো পার্টিকুলার আমি বলবো না, কোনো পার্টিকুলার নেতা বলা যাবে না। এখানে এদের মধ্যে অনেক রকম অঙ্ক চলে। আচ্ছা, হ্যাঁ, অনেক রকম অঙ্ক চলে। আপনারা বোঝেন সেই সব অঙ্ক? হ্যাঁ, আমরা বুঝি। এবং আরও আমার কাছে বিশ্বাস লাগলো হরিদ্বার থাকাকালীন, যে একটা বড় আশ্রমে ছিলাম, ওখানে দেখছি করোনার সময় আটকে গিয়েছিলাম 6 মাস। ওখানে দেখছি রেনোভেশন হলো, 90টা ঘরের প্রায় 1 কোটি টাকা খরচা হলো। তার মধ্যে ওরা মুসলিম কন্ট্রাক্টরকে দিয়ে মুসলিম লেবারকে দিয়ে টোটাল কাজটা করিয়েছে।
মানে ওখানে কি হিন্দু লেবার পাওয়া যায় না? এবং ওখানে দেখি যত মঠ মন্দির আছে প্রচুর পরিমাণে মুসলিম কর্মীদের কাজ করানো হয়। মানে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন থেকে শুরু করে রিপেয়ারিং, কম্পিউটারের জব, মেনটেন্যান্স ইত্যাদি সবই ওরা করে। কই সেখানে তো হচ্ছে না যে কেন মুসলিম হিন্দুদের মন্দিরে ঢুকবে বা কাজ করবে। ওদের আচ্ছা, অনেক জায়গায় তো আপনারা লিখে রাখেন যে মুসলিমদের ঢুকতে মানা। না, মন্দিরে গর্ব গিয়ে যে অ্যাকচুয়ালি যেখানে আরতি হয়, পুজো পাঠ হয়, সেখানে মুসলিমদের নিষেধ করা যেতে। কিন্তু মন্দিরে যে মেনটেনেন্স, মন্দিরের আশপাশে বিল্ডিংয়ে যে মেনটেনেন্স, মন্দিরের বাইরে যে মেনটেনেন্স, সবই তো মুসলিমকে দিয়ে এরা করাচ্ছে। সেটা কি মুসলিম পরিচয় করছে না হিন্দু পরিচয় করছে? না না, মুসলিম পরিচয় দিয়ে মাথায় ফেস পরে রীতিমতন ওদের নাম দিয়ে ওদের পুরো এলাকা থেকে ওরা মিস্ত্রি এনে সব কাজ করছে। এবং আশ্রম কর্তৃপক্ষ, যে কটা আশ্রম কর্তৃপক্ষ আমি ওখানে ছিলাম, প্রত্যেকে মুসলিমকে দিয়ে কাজ করছে, কোনো রকম দ্বন্দ্ব নেই। উত্তরাখণ্ড বিজেপি রাজত্বে ওখানেই মুসলিমদের বিভিন্ন মঠ মন্দিরের ইনসাইড ছাড়া আউটসাইডে যত রিপেয়ারিং জব, যত কনস্ট্রাকশন, এমনকি কম্পিউটার রিপেয়ারিং, সবই তো মুসলিম ভাইদের দিয়ে করানো হচ্ছে। তাহলে যোগী যে এই ধরনের কথা বলেন, কি বলেন? এই যে কি বুলডোজার চালিয়ে দেওয়ার এইসব গল্প শোনা, এখন যোগী হোক আর ভোগী হোক, এই নিয়ে ওখানে যে কেউ কারো মাতব্বরি ওখানে হজম করে না। ওখানে যে যার আশ্রমের যে যার ধর্মগুরু আছে, তারা তাদের মতন চলে। সরাসরি ওনার বক্তব্য শুনলেন। যা বক্তব্য উনি নিজের দায়িত্বে তার আপনাদের সামনে রেখেছেন, আপনারা তার বিচার করবেন। আস্তিক নাস্তিক দুপক্ষর বক্তব্যই উনি সরাসরি সামনে এনেছেন যে আস্তিকতা থেকে নাস্তিকতায় আসার জন্য নিজে একজন আস্তিক হয়েও উনি নাস্তিক সম্মেলনে এসে নাস্তিকতাকে আহ্বান জানাচ্ছেন। আপনারা দেখতে থাকুন রাহি বাংলা। আমি আপনাদের সাথে সুভাষিস হাজরা। নমস্কার।